আমার হাতে একটা ল্যাপটপের পার্ট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আসুসের একটি কিবোর্ড পার্ট। এটাকে মূলত কিবোর্ড মডিউল বলা হয়। তো এই ল্যাপটপটার কিবোর্ডে মূলত সমস্যা। এর মডেল নাম্বার হচ্ছে আসুস UX 410U। এই মডেলের একটা ল্যাপটপের কিবোর্ড এটি। তো এই কিবোর্ড মডিউল কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, এই ফুলটা পাওয়া যায় না বাংলাদেশে, শুধু কিবোর্ডটা পাওয়া যায়। এটা পিছনে রাবার দিয়ে লাগানো থাকে যেইখানে। তো এটা কিন্তু পুরোটা আপনি চেঞ্জ করতে পারবেন না, বাংলাদেশে শুধু কিবোর্ডটা পাওয়া যায়। তো এটা কীভাবে চেঞ্জ করতে হয় এটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি, কীভাবে এই কিবোর্ডগুলো চেঞ্জ করবেন। এটা উপরে যে জিনিসটা খোলা হচ্ছে এটা হচ্ছে কিবোর্ডের ব্যাকলাইট। তো আমরা যে নতুন কিবোর্ডটি কিনেছি ওটাতে ব্যাকলাইট নেই, ব্যাকলাইট সহ পাওয়া যায়, ব্যাকলাইট ছাড়াও পাওয়া যায়। মানে এটার এই ল্যাপটপের আগের ব্যাকলাইট যেহেতু ভালো আছে, তো নতুন করে ওইটা কেনার প্রয়োজন কি? তাই আমরা শুধু কিবোর্ড কিনেছি, এই ব্যাকলাইটটাই আমরা নতুন কিবোর্ডে লাগিয়ে দিব। কীভাবে আপনি কিবোর্ডটা চেঞ্জ করবেন ভিডিওটা দেখতে থাকুন, আপনি জানতে পারবেন। দেখুন এখানে উপর থেকে প্লাস্টিক কাটা হচ্ছে, মানে এই কিবোর্ডটা কিন্তু উপরে কিছু প্লাস্টিক দিয়ে লাগানো থাকে কিবোর্ডটা, সে প্লাস্টিকগুলো কাটা হচ্ছে। এগুলো কাটা হয়ে গেলে খুব সহজেই আমরা এখানে নতুন কিবোর্ডটি বসিয়ে দিতে পারবো। এভাবে প্লাস্টিকগুলো কাটার পর কিবোর্ডটা খুব ইজিলি বের হয়ে আসবে। এবার এখানে আমরা নতুন কিবোর্ডটি বসাবো। এই হচ্ছে এই নতুন কিবোর্ডটি, আপনাদেরকে আমি একটু দেখাই। দেখুন এটাই হচ্ছে নতুন কিবোর্ড। এটা এখানে বসাতে হলে কিন্তু আমাদের তাতাল লাগবে, তাতাল দিয়ে সেই প্লাস্টিকগুলো আবার বসাতে হবে আমাদেরকে। প্রথমে চাপ দিয়ে সমান করে বসায় নিতে হবে চারিপাশে। এখন আমরা তাতাল হিট দিয়েছি, তাতালে মিডিয়াম হিট দিতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্লাস্টিক ধরার সাথে সাথে গলে যাবে। যদি কোথাও উঁচু কোনো প্লাস্টিক থাকে সেটাকে এইভাবে আপনারা গলিয়ে সেটাকে বসিয়ে দিবেন। আর ওই যে পুরনো যে প্লাস্টিকগুলো আমরা কেটে ফেলেছিলাম, ওই কাটা অংশগুলো এনে এনে আমরা এখানে বসায় দিব। আপনি দেখতে থাকুন, বুঝতে পারবেন। এই যে এইভাবে তাতালের মাথায় নিলাম, নিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে চাপ দিলে এভাবে বসে যাবে, একদম আগের মতোই বসে যাবে, কোনো সমস্যা হবে না। এবং কিবোর্ড যত বেশি চাপাচাপি করুন না কেন এটা আর খুলে আসবে না। প্রত্যেকটা প্লাস্টিকের যে ইয়াগুলো আছে প্রতিটা এমন জায়গা যেখান থেকে আগে প্লাস্টিক কাটা হয়েছে, প্রতিটা এমন জায়গাতেই এগুলো বসাতে হবে সুন্দর করে। তাতালের হিট কিন্তু খুব অল্প রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো বসানো যাবে না, ধরার সাথে সাথেই গলে যাবে এবং কিবোর্ডও নষ্ট হয়ে যেতে পারে। কিবোর্ডটা লাগানো হয়েছে, এবার ব্যাকলাইটটা লাগাতে হবে। ব্যাকলাইটটি লাগানোর জন্য এভাবে যদি একটি ডুয়েল টেপ বসিয়ে দেন উপরে, তাহলে খুব সুন্দর করে ব্যাকলাইটটি কিবোর্ডের সাথে লেগে থাকবে। না লাগালেও চলবে যদি একটু একটু গাম থাকে, কিন্তু যদি আপনি লাগান এটা খুব ভালোভাবে কিবোর্ডের সাথে লেগে থাকবে ব্যাকলাইটটি।
দেখলেন আমাদের ডুয়েল টেপ লাগানো শেষ হয়েছে। এখন আমরা এটাকে খুব সাবধানে একদম কিবোর্ডের সমান সমান করে বসিয়ে দিব, যাতে করে ব্যাকলাইট যখন জ্বলবে আমাদের বাটনগুলো আমরা ঠিক সুন্দর মতো দেখতে পাই। এটা যদি বাঁকা তেরা হয় তাহলে কিন্তু আপনার ব্যাকলাইট জ্বলবে ঠিক আছে, কিন্তু আপনি আলোটা উপর থেকে ঠিক মতো পাবেন না। আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কতটা নিখুঁত হয়েছে লাগানো, কোনো ওচা নিচা নাই কোথাও, একদম সমান হয়েছে। এটা ইউজ করবেন এবং বুঝতেই পারবেন না যে এটা নিচ থেকে এভাবে লাগানো হয়েছে, মনে হবে একদম অরিজিনালটাই আছে।